নমস্কার বন্ধুরা, রনিতাস ফুড প্লেজে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দই লস্যি রেসিপি। এই প্রচণ্ড গরমে কিন্তু আমরা সকলেই এটি খেতে খুবই পছন্দ করি। এটি কিন্তু খুব সহজেও তৈরি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু লাগে। মাত্র 2 মিনিটেই এই লস্যিটি কিন্তু তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম পরিমাণে টক দই। আমি এখানে দোকানের কেনা টক দই ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে প্যাকেটের দই অথবা বাড়িতে পাতা দইও ব্যবহার করতে পারেন। আপনারা যে যতটা পরিমাণে বানাবেন সেই অনুযায়ী কিন্তু দইয়ের ব্যবহার করবেন। এবার দিয়ে দেব 1/2 টেবিল স্পুন বিট নুন ও দিয়ে দেব 2 টেবিল স্পুন চিনি। এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দেব এর মধ্যে গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুটা দেওয়াতে কিন্তু একটা সুন্দর স্মেল হবে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি। এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন এই রকম একটা ঘন পেস্ট তৈরি হয়েছে। এবার এটাকে আমি গ্লাসে ঢেলে নেব। আমি এটা মিক্সিং জারে করেছি, আপনারা কিন্তু চাইলে একটা মিক্সিং বোলেও করতে পারেন। এক্ষেত্রে কিন্তু দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বরফের টুকরো। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন করে দই। এতে করে কিন্তু এতে খুব সুন্দর লাগবে আর দইটাও মুখে পড়বে। এবার ওপর থেকে সামান্য বিট নুন ছড়িয়ে দেব। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার এই আজকের এই লস্যির রেসিপি। এটি কিন্তু মাত্র 2 মিনিটেই তৈরি হয়ে যায়। খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। গরমে যদি এই লস্যির রেসিপিটি থাকে তাহলে কিন্তু প্রাণ জুড়িয়ে যাবে। আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সকলে খুবই পছন্দ করবে। আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।